বন্ধুরা, জিও পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, তাই তোমাদের যত তাড়াতাড়ি পারছি আমি প্র্যাকটিস সেটগুলো দিয়ে দিচ্ছি। পুরো বই এখন রিভিশন করতে গেলে তোমাদের অনেক সময় লাগবে। শেষ মুহূর্তে সব কিছু কিন্তু পুরো বই রিভিশন মেরে মনে রাখাও সম্ভব হবে না। আর এখন যে সময়, এই সময় তোমাদের পুরো বই রিভিশন করার থেকে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করলে তোমাদের নিজের আত্মবিশ্বাস বাড়বে এবং তোমাদের দুর্বলতা কোন দিকে সেগুলো তোমরা ধরতে পারবে। পুরো বই রিভিশন করার থেকে প্র্যাকটিস সেটে পরীক্ষায় আসতে পারে এমন শর্ট ও ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বাছাই করা থাকে, তাই অল্প সময়ে তোমরা বেশি অংশ কভার করতে পারবে যদি প্র্যাকটিস সেট প্র্যাকটিস করো। দেখো, পরীক্ষার প্রশ্নপত্র বানাতে শিক্ষকরা আগের বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও টপিক থেকেই বেশি অংশ নেয়। তাই প্র্যাকটিস সেটে যে প্রশ্নগুলো আছে সেগুলো প্রায় সরাসরি বা সামান্য পরিবর্তন করেই পরীক্ষায় আসে। পুরো বই পড়লে কোথায় কতটা গুরুত্ব দিতে হবে তোমরা সেটা বুঝতে পারবে না, কিন্তু প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করলে মূল অংশগুলো ফোকাস করে পড়া যায়। এতে সময় কম লাগে, মনে রাখাও সহজ হয়। তুমিও আত্মবিশ্বাসী হতে পারবে যে না, আমি কোশ্চেন ব্যাংক রায়মার্টিন কমপ্লিট করেছি, টার্গেট কমপ্লিট করেছি, এবিটিএ করেছি, এখান থেকে কোশ্চেন আসবে, আমি পেরে যাব। এই আত্মবিশ্বাসটা তোমার মধ্যে চলে আসবে। দেখো, শুধু পড়লেই হবে না, উত্তর লেখার অভ্যাস না থাকলে পরীক্ষায় সময় মতো লিখতে সমস্যা হয়। প্র্যাকটিস সেট বারবার লিখে অনুশীলন করলে তোমার হাতের লেখার স্পিডও বাড়বে, আত্মবিশ্বাসও তৈরি হবে তোমার মধ্যে। যারা শুধু বই পড়ে তারা শেষ মুহূর্তে চাপ অনুভব করে যারা শুধুমাত্র বই রিভিশন করছে তাদের একটা প্রেশার থাকে মাথায়, কিন্তু যারা প্র্যাকটিস সেট নিয়মিত করে তারা পরীক্ষায় প্রশ্ন চিনে ফেলে এবং সহজে উত্তর লিখেও দিতে পারে। তাই সাফল্যের হার কিন্তু প্রশ্নবিচিত্রা যত আছে সেইগুলো প্র্যাকটিস করলেই সবথেকে বেশি সাফল্য পাওয়া যায়। দেখো, বলছি না যে টেক্সট বই পড়বে না, কিন্তু এখন যে লিমিট টাইমেতে টেক্সট বই পড়ে পুরো বই কভার করা সমস্যা। এখন তুমি এটা করতে পারো, প্রশ্নবিচিত্রার কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যত প্র্যাকটিস সেট করবে প্র্যাকটিস সেট থেকে কোশ্চেন চলে আসবে। ঠিক আছে? দেখো, তোমাদের থার্ড সেমিস্টারের নিউট্রিশন পরীক্ষার মতো বিষয় যেখানে অনেক পার্ট, কোশ্চেন অনেক, সেখানে প্র্যাকটিসটাই আসল হাতিয়ার। পুরো বই পড়া দরকার, কিন্তু পরীক্ষাটা গিয়ে যদি কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করো তাহলে তোমার বই প্র্যাকটিস হয়ে যায় এখানেই। তোমার মনে বিশ্বাস থাকবে যে আমার কমপ্লিট আছে, পরীক্ষায় তুমি নিশ্চিন্তে দিতে পারবে। কিন্তু যদি তোমার মাথায় চিন্তা থাকে যে আমি বইটা কমপ্লিট করতে পারিনি, কোশ্চেন ব্যাংক করিনি, পুরো বইও রিভিশন হয়নি, তুমি দুশ্চিন্তায় পড়ে যাবে। পরীক্ষায় গেলে টেনশনে তোমার পারা কোশ্চেনও ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। যে কোনো বিষয় শুধু পড়লেই হয় না, চর্চাও করতে হয়। তোমাদের আমি 5টি সেট দিয়েছি, যাদের নিউট্রিশন আছে তারা গভীরভাবে অনুশীলন করার সুযোগ করে পাবে। তোমাদের 5টি নিউট্রিশন সেট দিয়েছি, আরও 10টি সেট দিয়ে দেবো না, রায়মার্টিনের 5টি দেবো নিউট্রিশন। তোমাদের 5টি টার্গেট থেকে নিউট্রিশনের সেট দিয়েছি, টার্গেট থেকে। রায়মার্টিন থেকেও আরও 5টি দেবো, টার্গেট থেকেও আরও 5টি দেবো। প্র্যাকটিস করো, সব প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে নাও, কারণ তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ, শর্ট অ্যান্সার আর নিউমেরিক্যাল কোশ্চেনই বেশি থাকবে, যেগুলো প্র্যাকটিস সেটা তোমরা পেয়ে যাবে। চিত্র দিয়ে, চার্ট দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করা আছে, যেটা তোমাদের পরীক্ষায় যে প্যাটার্নে কোশ্চেন হবে সেই প্যাটার্নে কোশ্চেন করা আছে। তোমাদের হেল্প হবে খুবই। যারা নিউট্রিশন প্র্যাকটিস সেটের জন্য রায়মার্টিন টার্গেট কিনতে পারোনি তারা নিয়ে নাও এখান থেকে। আমি পিডিএফ লিঙ্ক কমেন্টস বক্সে কমেন্টস করবে, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। সব থেকে কাজের বিষয়, দেখো, প্র্যাকটিস সেট করার ফলে তোমাদের দুর্বল টপিকসগুলো পুরো পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে। এরপর সেই অংশগুলো পুনরায় পড়ে প্রিপারেশন ফুলফিল করে নিতে পারবে। একাধিক সেট চর্চা করলে কি হয়, পরীক্ষার চাপের মধ্যে একাধিক সেট প্র্যাকটিস করলে হয় কি, পরীক্ষার মধ্যে যে চাপ থাকে দ্রুততার সাথে তুমি সঠিক উত্তর দিতে পারবে। এই একটা বড় অভ্যাস, যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্ন তোমরা 11-এ দিয়েছো, ওএমআর শিট গোল করে কালিভার্ট করতে হয়, তার প্র্যাকটিস সেটে এই ফ্যাসিলিটিটা পাবে।
এতে করে তোমরা মানসিকভাবেও প্রস্তুত থাকতে পারবে, পরীক্ষায় আত্মবিশ্বাস বাড়বে। ঠিক আছে, যাদের যাদের পিডিএফ লাগবে কমেন্টস করো।